সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। ঢুইকা কয়, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একদম সলিমুদ্দি। মুসা নবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। বেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজ ওলা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে, মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন